আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলাম। এই মাসের 25 তারিখ থেকে মেয়ের হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা, এজন্য কিছু কাগজপত্র জমা দেওয়ার ছিল। আর কিছু ফিসও জমা দিতে হবে, কিন্তু এগুলো কয়েকদিন পরেই দিব, তাই আজকে কাগজগুলো জমা দিয়ে আসলাম। ছোট বোন বলেছিল যে আপু আসার সময় কেক আনবা, এজন্য কেক আনলাম। আরো পড়তেছিল আর আমি এখানে ওর কেক গুলো দিলাম। তো তারপর আমি ঘরে কিছু টুকিটাকি কাজ করে দেন ফ্রেশ হয়ে অফিসে চলে যাব। আর আমার মেয়ের স্কুলে প্রতি 2-1 মাস পর পরই মডেল টেস্ট পরীক্ষা হয়, আর এটা হচ্ছে মেধাভিত্তিক সাজেশন। তো এটা আবার একটু ভিডিও করে রাখলাম। দেন তারপর অফিসে গিয়ে ফার্স্টে চা নিয়ে বসে পড়েছি, আর আজকে হচ্ছে ডাক্তারের রুমে চা খাচ্ছি। আমার কাউন্টারটা কাজের খালা ক্লিন করতেছিল, তো আমি আবার চা নিয়ে রুমের মধ্যে চলে আসলাম। এই তো এখন একটু চা খাবো। তো তারপর অফিসের অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তো আমাদের স্যারকে একজন একটা বড় কাঁঠাল দিয়ে গেছিল, আমার কলিগ আবার ওইটা ভাঙলো, এখান থেকে লেবু দিয়ে কয়েক পিস খেয়েছিলাম। এই দিন সকাল থেকে আমার হালকা পাতলা পেটে ব্যথা করতেছিল, তো এই যে গত মাসে কুষ্টিয়াতে সনো করাইছিলাম, একটা পেটে প্রবলেমের কথা বলেছিল। তো আজকে ভাবলাম যে কুষ্টিয়াতে যাবো, যেহেতু পেটে একটু ব্যথা করছে, যে টেস্ট করায় দেখি যে কি অবস্থা। রেডি সেডি হয়ে বেরোয় পড়ছি, আর এই যে রেল গেটে ট্রেন যাবে এই জন্য জ্যাম লেগে গেছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করলাম। দুপুর বেলা তার উপর বৃষ্টি হচ্ছিল, এজন্য খুব একটা বেশি ভিড় ছিল না, আমরা তাড়াতাড়ি এটা ক্রস করে চলে গেছিলাম। আর বৃষ্টি হয়েছে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল সেদিনকে। আমরা গিয়ে ডক্টর দেখায় দেন কিছু টেস্ট করতে দিছিল, সেগুলো করতে দিয়ে বাইরে এসে দাঁড়িয়েছিলাম। আর এখানে একজন হচ্ছে মামা ঝালমুড়ি, তারপর শরবত, আলুর দম এগুলো বিক্রি করছিল। আমি আমার ভাই, তারপর ভাইয়ের বউ টুকিটাকি একটু খাবার খেলাম, কিন্তু কোনো খাবারই মজা ছিল না। তো তারপরে আমরা এসে রিপোর্টের জন্য দাঁড়িয়ে আছি, আর রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখাবো। আমার মনের একটা বিশ্বাস ছিল যে তেমন একটা কোনো প্রবলেম হবে না। তো আল্লাহর রহমতে তেমন কোনো প্রবলেম হয়নি, ছোটখাটো যে একটু প্রবলেম আছে, কয়েক মাস মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে। এই তো তারপর আমরা বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। আর এখানে সিএনজি তে গ্যাস নিতে ছিল, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপর কিছুক্ষণের মধ্যে আমরা বাসাতেও চলে এসেছি, আর বাসায় এসে দেখি যে মেয়ে সারাদিন একা ছিল। ও বসে বসে অনেকগুলো ড্রয়িং করছে, তারপরে যে জার্নাল এগুলো করছে, আমাকে তাই দেখাতেছিল যে আম্মু আমি এগুলো বানাইছি। তো সারাদিন তো এমনিতেও অফিসে থাকি, তারপর সন্ধ্যা থেকে ওর সাথে কিছুক্ষণ টাইম দিই। আর আজকে তো ডাক্তার দেখে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, এই জন্য বেশ অনেকক্ষণ ওর সাথে সময় কাটালাম, গল্প টল্প করলাম। তারপরে আমি, আমার বোন আর আমার মেয়ে 3জন মিলে সুপি নুডলস খাইতেছিলাম। সিম্পল ভাবে নুডলসটা খেতে অনেক বেশি মজা লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।